খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কঠিন পথের মুসাফিরি অনুষ্ঠানে। আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিয়ত করুন এই অনুষ্ঠানটা দেখবেন। আমিও নিয়ত করছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ দয়া করলে আপনাদের সম্মুখে আল্লাহ তাআলার রাহে যারা কঠিন পথের মুসাফির হয়েছে সে সমস্ত আল্লাহওয়ালাদের ব্যাপারে শ্রবণ করার জন্য আজকে ইনশাআল্লাহ তাআলা শুনবো। যেহেতু আমাদের অনুষ্ঠান একেবারে শেষের দিকে, তো আমাদের এই ভারত উপমহাদেশের মধ্যে যার অক্লান্ত পরিশ্রম, যার ত্যাগ, যার ভালোবাসা, যার ইবাদত বন্দেগী, যার শুভ দৃষ্টিতে পুরা আমাদের এই ভারত উপমহাদেশ দিন ইসলামের সুন্দর ছায়াতলে সেই উজ্জীবিত বাগান পেয়েছে, যে দিন ইসলামের বাগান উপহার পেয়েছে, তিনি আর কে? তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই, যাকে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলে আমরা জানি, চিশতিয়া তরিকার মহান পেশওয়া। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই এত সফর করেছেন ওনার। আমরা যদিও বা আমরা জানি আজমির শরীফে ইনার মাজার শরীফ অবস্থিত, কিন্তু তিনি সেখানকার অধিবাসী না। তিনি অন্য জায়গা থেকে সফর করে কঠিন পথ পাড়ি দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমাদেরকে মুসলমান ধর্মতা আমাদেরকে গিফট করার জন্য এই ভারত উপমহাদেশের মানুষদেরকে দিন ইসলামের ছায়া তলে আনার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তিনি নির্দেশপ্রাপ্ত হন। ইনশাআল্লাহ শুনবো। শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। যেমন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ পাক তার প্রতি 10টি রহমত অবতীর্ণ করেন। শুধু তাই নয়, বলেন যে আর একজন ফেরেশতা এই দরুদ আমার নিকট পৌঁছানোর জন্য নিযুক্ত থাকে। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার সে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর ইমাম আলী মাকাম ফাতেমাতুজ জাহরা ঘরের ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইনাদেরই বংশধর আওলে রসুল খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই। তো ইনি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় মর্যাদাবান একজন আল্লাহর ওলি। যেহেতু কঠিন পথ পাড়ি দেওয়া অনেক আম্বিয়া কিরাম, অনেক নেককার বান্দা, সালিহিন, সাহাবায়ে কিরাম, বুজুর্গানে দিন এবং বিভিন্ন ঘটনা আমরা আল্লাহ ওয়ালাদের ব্যাপারে শুনেছি। তো যার মাধ্যমে আমরা এই ভারত উপমহাদেশে পেয়েছি দিন ইসলাম, তো তার ব্যাপারে শুনবো না সেটা কি হয়? সেজন্য আসলে আমরা মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করি। বলা হচ্ছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই আল্লাহর পথে বিভিন্ন শহরের মধ্যে সফর করেছেন, অনেক জায়গা তিনি সফর করেছেন। এর মধ্যে বলা হচ্ছে তিনি আল্লাহ তাআলার পথে বিভিন্ন জায়গায় সফর করতে গিয়ে তিনি একবার বাগদাদে পৌঁছালেন। বাগদাদে পৌঁছানোর পরে সেখানে কিন্তু তিনি অবস্থান করেছেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চল তিনি সফর করেছেন, পরবর্তীতে হয়তো আমাদের এদিকে এসেছেন। তো সেখানে তিনি কয়েক মাস অবস্থান করেন বাগদাদের মধ্যে। তো সেখানে কিছু ঘটনা এভাবে উল্লেখে আসছে যেগুলো আমরা জানা দরকার, যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সেখানে পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেছেন। যাওয়ার পর দেখলে সেখানে অগ্নি পূজারী, তাদেরকে কিভাবে দিন ইসলামের দাওয়াত দিবে, তাদের সাথে কিভাবে মোকাবেলা করবে, একটা তো পরীক্ষা। তো বলছে কিতাবের মধ্যে আসছে অনেক পরিশ্রমও করত। একদিন এই 7 জন খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির খেদমতে উপস্থিত হলো। তাদেরকে আসতে দেখে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তাদের উপর ক্রোধের দৃষ্টি নিক্ষেপ করলেন। তারা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির যে দৃষ্টি,
যে তাপ সেটা সহ্য করতে পারলেন না, তাদের রং হলুদ হয়ে গেল এবং হাত পা থরথর করে কাঁপতে শুরু করলো। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই ক্রোধান্বিত কণ্ঠে বললেন, হে বেদিন, তোমরা আল্লাহ পাককে ছেড়ে দিয়ে আগুনের পূজা করো। দেখুন, একজন আল্লাহওয়ালা নতুন জায়গায় গিয়ে সেখানে আল্লাহ যে এক, সেটা তাওহীদের দাওয়াত দিচ্ছে। কেমনভাবে? যে তোমরা এক আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা আগুনের পূজা করো। তাহলে ইনার বাড়ি তো এখানে না, হয়তো দুইটা কথা শুনতে হতে পারে, বা ইনি আঘাতপ্রাপ্ত হতে পারেন, ইনি পরীক্ষার সম্মুখীন হতে পারেন, কিন্তু এগুলো পারোয়া না করে আল্লাহর ভয় অন্তরে রেখে আল্লাহ রসুলের মোহাব্বতে তিনি দ্বীন ইসলামের দাওয়াত পেশ করছেন। তো বললো, হুজুর, আমরা এই জন্যই আগুনের পূজা করি যে কিয়ামতের দিন যেন আমাদেরকে আগুন না জ্বালায়। উত্তরটা কেমন? সেজন্য তো আমরা আগুনের পূজা করি। আপনি বুঝতে পারছেন এবার? খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, আগুন শুধু তাদেরকেই জ্বালাবে না। কাদেরকে? যারা আগুনকে সৃষ্টিকারী, স্রষ্টা, মালিক এক আল্লাহর ইবাদত করে। যে আগুন, যে রব সৃষ্টি করেছেন, যে সৃষ্টিকর্তা রয়েছে আগুনের, যারা তার ইবাদত করে, ওই এক আল্লাহর ইবাদত করে, তাদেরকে আগুন জ্বালাবে না। এই কথা শুনে তারা বলল, আপনি তো আল্লাহ পাকের ইবাদত করেন, তাই না? আপনি তো আল্লাহ পাকের আদেশ মানেন, তাই না? তাহলে আসুন পরীক্ষা নিই। যদি আগুন আপনাকে না জ্বালায়, তবে আমরা কলমা পাঠ করে মুসলমান হয়ে যাব। খাজা গরিব নওয়াজের জবানে বের হয়েছে, যারা এক আল্লাহর উপর বিশ্বাস করে তাদেরকে কিন্তু আগুন জ্বালায় না। আর এদের উত্তর, রিপ্লাই কেমন? তাহলে আপনি আগুনকে স্পর্শ করে দেয়, যদি আগুন আপনাকে না জ্বালায় তাহলে আমরা মুসলমান হয়ে যাব। এই কথা শোনার সাথে সাথে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কি করলেন? আল্লাহু আকবার! ইনার শানে বিলায়াত জোশ এসে গেল। বললেন, আল্লাহ আল্লাহ, আগুন তো মাইনুদ্দিনের জুতাও জ্বালাতে পারবে না। মাইনুদ্দিন তো অনেক করতে, মাইনুদ্দিনের জুতাও চালাতে পারবে না, এটা বলে সামনে আগুন জ্বলছিল। আবার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি কি করলেন? হে আগুন, এভাবে জুতোটা নিক্ষেপ করলেন। আগুনের মধ্যে যেহেতু নিক্ষেপ করে বলল, হে আগুন, মঈনুদ্দিনের জুতাকে জ্বালিও না। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ বার্তা শুনতেই আগুন আদেশ পালন করলো এবং তখনই ঠান্ডা হয়ে গেল। এই যে দেখুন, দ্বীন ইসলামের দাওয়াত, যাদের সত্যিকার অন্তরের মধ্যে আল্লাহ রসুলের মোহাব্বত থাকে, দ্বীন ইসলামের ভালোবাসা থাকে, তাকওয়া, পরেশগারিতা, একাগ্রতা, ভেলায়ত যারা অর্জন করে, তাদের জবানে যেটা বলে সেটা হয়ে যায়, তাদের দৃষ্টিশক্তি আল্লাহ তাআলা প্রকট করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি যখন এই অসাধারণ কারামত দেখাই দিল, এবং ইনি যে বলেছে যে এক আল্লাহ তাআলার ইবাদতের প্রতি তাদেরকে যে দাওয়াত দিয়েছে, দিনে যে পরীক্ষার সম্মুখীন হয়েছে সেটাতে সাকসেস হয়ে গেল। আগুন পূজাকারীদের অন্তর কিন্তু আলোকিত হয়ে গেল, তাদের অন্তরে নূর জন্মল করে উঠল এবং সবাই কলমা পাঠ করে সাথে সাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ! কত সৌভাগ্যের বিষয় যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির দাওয়াতের বরকতে, ইনার সহচর্যে, ইনার খেদমতের দ্বারা সুবহানাল্লাহ সবাইকে ধন্য করলেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এত বেশি আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনি পৃথিবীর আনাচে কানাচে সফর করেছেন এবং সর্বশেষ হিন্দুস্তানে অবস্থান করেছেন। কারণ সেটাও ইনশাআল্লাহ তাআলা আমরা জানবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষ থেকে কেমন দিক নির্দেশনা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আসছে। আজকে আমাদেরকে যদি বলা হয় দ্বীন ইসলামের যে কোরআন আমরা পেয়েছি, দেখুন কত কষ্ট করে দ্বীন ইসলাম আমাদের নিকট পৌঁছাল। আমি প্রতিটা পর্বে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তাহলে এই ইসলাম পাওয়ার পর ইসলাম আমাদেরকে কি দিয়েছেন? সম্মানিত নবী দিয়েছেন, নবীদের সর্বশ্রেষ্ঠ নবী দিয়েছেন, যেটার হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হওয়ার সৌভাগ্য আমরা নসিব করেছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন। সে কোরআনে আল্লাহ পাক আমাদের জন্য কি বাণী ইরশাদ করেছেন, যে রব আমাদেরকে যদি সৃষ্টি না করতো তাহলে আমাদের অস্তিত্ব থাকতো না। যে স্রষ্টা আমাদেরকে আহার করায়, যে স্রষ্টা আমাদেরকে এত সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন, যে স্রষ্টা মুমিনদের জন্য জান্নাত রেখেছেন, জান্নাতি নহর, ফুল ফল অপেক্ষমান রয়েছে, হুর গিলমার অপেক্ষমান রয়েছে, সে রব আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকে কি ইরশাদ করেছেন, রবের মধুর বাণীটা কি রয়েছে, আমরা কি একবার শুনেছি? আমরা কি একবার পড়ে দেখেছি? আমার রব আমার জন্য কি বলে, আমার রব আমাকে কি দিক নির্দেশনা দিচ্ছে? যদি আমি সে দিক নির্দেশনা মোতাবেক চলি, তাহলে আমার লাইফটা কত সুন্দর হবে।
যে স্রষ্টা, যে আমাকে আহার করায়, যে আমাকে সুন্দর আকৃতি দিয়েছেন, যে আমাকে সুন্দর বিবেক দিয়েছেন, তো আমরা সে রবের প্রতি ধাবিত না হয়ে আমরা কোন দিকে ধাবিত হব? আমাদের করা উচিতটা কি? যদি আমরা একটু অনুধাবন করতে পারি তো আমাদের লাইফটা সুন্দর হয়ে যাবে। তো বলা হচ্ছে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সঞ্জার এলাকার মধ্যে তিনি জন্মগ্রহণ করেন, যার কারণে নাকি সঞ্জারি বলা হয়। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইয়ের পাক নাম হলো হাসান এবং মাইনুদ্দিন। গরিব নওয়াজ, সুলতানুল হিন্দ, ওয়ারিসুন নবী, আতাই রসুল, এগুলো এনার প্রসিদ্ধি, বিভিন্ন উপাধি। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই বাবা মা উভয় দিক দিয়ে, আমি প্রথমে বলেছি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বংশধর, আহলে বাইত নবীর পরিবার পরিজনের মধ্যে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ অনুক্রমে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ একজন আহলে রসুল এবং 12 জন পুরো পুরুষের মধ্য দিয়ে আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তিনি পৌঁছে যান। তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যারা নেককার বান্দা, তারা তাদের জীবনটা আল্লাহ রসুলের মুহাব্বতের মধ্যে কিন্তু কাটিয়ে দেয়। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই দ্বীন ইসলামের জন্য কেমন সফর করেছেন, কেমন কষ্ট করেছেন। আসলে আপনি একটু দেখেন না, ঢাকা থেকে চট্টগ্রাম চলে যান, চট্টগ্রাম থেকে সিলেট যান, সিলেট যদি রাজশাহী চলে যায়, রাজশাহী যদি খুলনা চলে যায়, এক এক অঞ্চলের মানুষ যদি অন্য অঞ্চলে যায়, সেখানের পরিবেশ, খাদ্য অভ্যাস, কথাবার্তা, চাল চলন, আচরণ সবগুলো মিলিয়ে নেওয়াতে কিন্তু কষ্ট হয়ে যায় এবং সফর হতে কিন্তু অনেক কষ্ট। আর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ এতগুলো সফর করেছে একমাত্র আল্লাহ তাআলার তাওহীদের, আল্লাহ যে এক, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার প্রেরিত রসুল, এই যে বাণী নিয়ে সত্য ধর্মকে প্রচার করার জন্য পুরো পৃথিবী আনাচে কানাচে তিনি সফর করেছেন। বলা হচ্ছে মাত্র ইনার বয়সটা ছিল 15 বছর। তো ইনার বাবা যখন মারা যায়, ওয়ারিশ সূত্রে তিনি 3টে বাগান পেলেন, তো এবং একটা চাক্কি পেলেন যা পানির সাহায্যে চলে, আটা ইত্যাদি পেষণ করে। তো এগুলো পেয়েছিলেন, 3টা বাগান পেয়েছিলেন। তো সব কিছু তিনি বাগান বিক্রি করে দিলেন। বাগান বিক্রি করে কি করলেন, যে বিক্রিলব্ধ অর্থ তিনি পেলেন, এই অর্থ মিসকিনদের সদকা করে দিলেন এবং এলমে দ্বীনের পথে মুসাফির হয়ে গেলেন। এবার দেখুন, এলেম অর্জন করার জন্য তিনি আল্লাহ তাআলার রাহে মুসাফির হয়ে যাচ্ছে। এভাবে যদি আপনি দেখুন, খাজা আমাদের মঈনুদ্দিন চিশতি তো আছে আলহামদুলিল্লাহ, গসে পাক বরফের আব্দুল কাদের জিলানী, ইনি তো জিলানেও জন্ম, কিন্তু ইনার সময়টা কিন্তু বেশিরভাগ কেটেছে বাগদাদ শরীফের মধ্যে। কারণ বাগদাদে তিনি এলাম অর্জন করার জন্য সফর করেছেন, বনে জঙ্গলে বিভিন্ন জায়গার মধ্যে তিনি ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ প্রায় সে সময়কার একজন নুরানি ব্যক্তিত্ব। তো বলা হচ্ছে তিনি এই বিক্রিলব্ধ অর্থ নিয়ে তিনি মুসাফির হয়ে গেলেন। প্রথমে তিনি কোথায় গেলেন? প্রথমে গেলেন তিনি সামারকান্দ। এরপরে তিনি সেখান থেকে কোরআনুল কারীম হিফজ করেন। মৌলানা শরফুদ্দিন রহমতুল্লাহ আলাই থেকে তিনি এলমে দ্বীন শেখেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই এলম যত বেশি শিখতেন, এলম শেখার যে আগ্রহ, পিপাসা তত বেশি যেন বৃদ্ধি পেত। অতএব তিনি সামারকান্দে এলম শেখার পর তিনি বুখারা আগমন করেন। দেখেন, এক জায়গা থেকে এখন সামারকান্দ থেকে বুখারা যাচ্ছেন। সেখানকার প্রসিদ্ধ আলেমদ্বীন হযরতে শেখ হুসামাউদ্দিন রহমতুল্লাহ আলাই শাগরিদি গ্রহণ করলেন। প্রায় 5 বছরের সংক্ষিপ্ত সময়ে তিনি তখনকার প্রচলিত জ্ঞান অর্জন করে নিলেন। জাহিরি জ্ঞান শেখার পরে তিনি বাতিনি জ্ঞানের দিকে, মারফতি বাতিনি জ্ঞান অর্জন করার দিকে মনোবেশন করলেন এবং এই জন্য তিনি উসমান হারওয়ানি রহমতুল্লাহ আলাইয়ের নিকট বায়াত গ্রহণ করলেন। শুধু একদিন দুদিন নয়, কেমন কষ্ট তিনি সহ্য করেছেন। প্রায় 20 বছর পর্যন্ত পীর সাহেবের খিদমত করেছেন এবং মারিফতের যে স্তর, মারিফতের যে জ্ঞান, সেগুলো তিনি অর্জন করেছেন। আসলে বলতে হয় এই জন্য আজকে অনেকে মারিফতের নামে, ভেলায়তের নামে, তরিকতের নামে ভণ্ডামি করে। কেমন যে বিভিন্ন প্রকারের কথাবার্তা বলে থাকে যে মারফতি জ্ঞান অর্জন করতেছি, আমার কলবে জিকির জারি রয়েছে। এরপরে হ্যাঁ, কলবে জিকির অবশ্যই জারি হবে, আপনি মারফতের জ্ঞান অবশ্যই জারি হবে, কিন্তু প্রথম স্টেপটা কোথায় সেটা তো আমাদেরকে জানতে হবে। দেখা যাচ্ছে কি যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ একজন ভিলায়াতের একজন সম্রাট, তিনি প্রথমে কিন্তু হিফজ করেছেন, কোরআন শিক্ষা অর্জন করেছেন। আপনি হিফজ না হতে পারেন, কিন্তু কোরআনে পাক তো শুদ্ধভাবে শিখতে হবে। তাহলে কোরআনে পাক শেখার পর তিনি যে সমস্ত জ্ঞান চর্চা করা, সেগুলো করার পরে তিনি এবার পীরে মুর্শিদের সান্নিধ্য গ্রহণ করে মারিফতের জ্ঞান অর্জন করার জন্য, ভেলায়াতের স্তর
গুলো গ্রহণ করার জন্য তিনি পীর মুর্শিদের খেদমতে চলে গিয়েছেন। এখন দেখা যাচ্ছে বেলায়েতের নাম দিয়ে, তরিকতের নাম দিয়ে যদি কেউ নামাজ না পড়ে, তাহলে তরিকতের শিক্ষা কিন্তু এটা না। তরিকতের শিক্ষা হচ্ছে নামাজ কায়েম করার। তরিকতের হচ্ছে একজন হক্কানি শায়েখ গ্রহণ করা, জিনার মাধ্যমে তিনি প্রদ্বষ্ট থেকে বেঁচে যাতে হক্কানি পথে, হক যে পন্থা রয়েছে, যে হক পদ্ধতি রয়েছে, সেভাবে তিনি যিনি নিজের জীবন লাইফটাকে সাজাতে পারে। যদি এর ব্যতিক্রম হয় তাহলে সে তরিকতের কোনো মানই হয় না। তরিকত তো আমাদেরকে সহজ পথ দেখাবে। তো শরীয়ত গ্রহণ করার পর নিজের বাতিনি রূপগুলোকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য, তরিকতের ফয়েজ লাভের জন্য শায়েখের প্রয়োজন হয়, পীর ও মুর্শিদের দরকার হয়। তো খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই ওসমান রহমতুল্লাহ আলাই সান্নিধ্যে 20 বছর ছিলেন, একদিন 2 দিন নয়। এবার দেখুন, এরপর প্রায় 545 হিজরি থেকে শুরু করে 622 হিজরি পর্যন্ত 77 বছর সময়ের অধিকাংশ সময় খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সফরে অতিবাহিত করেন। 77 ইয়ার্স। আল্লাহু আকবার। অধিকাংশ সময় বলা ইনি সফরের মধ্যে ছিলেন। আল্লাহু আকবার। বলছে কোথায় কোথায় তিনি সফরের মধ্যে ছিলেন? বলা হচ্ছেন আল্লাহু আকবার, তিনি মদিনা মুনওয়ারা, মক্কা মুকাররমা, খুরাসান, সামারকান্দ, বুখারা, ইরাক, তারপরে হারওয়ান, তারপরে বাগদাদ, কিরমান, হামদান, তারপরে তিব্রিজ, আস্তারাবাদ, খারকান, কাররাত, গজনি, রে, এগুলো সব কিছু এক একটা অঞ্চল, এক একটা জায়গা। এরপর বলা আছে বাদাখশা, এরপর দামেস্ক, যে আমরা চিনি দামেস্ক, এরপর জিলান, এরপর আসফালান, মুলতান, লাহোর, দিল্লি এবং আজমির ইত্যাদি বিভিন্ন শহরে তিনি সফররত ছিলেন। তাহলে শেষ পর্যন্ত কোথায়? মুলতান, লাহোর, দিল্লি হয়ে তিনি আজমির, রাজস্থানের মধ্যে। তাহলে এতগুলা সফর, ইলমে শরিয়ত তরিকতের জ্ঞান অর্জন করার পরে এই যে এত কঠিন পথের মুসাফির হওয়া, এর মধ্যে আমার গরিব নওয়াজ রহমতুল্লাহ কিন্তু অন্যতম ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলা হচ্ছে তিনি আজমির শহরের বিভিন্ন শহরে গিয়েছেন, সেখানকে যা বিদ্যমান যে সমস্ত বুজুর্গানে দিন, আউলিয়া ইকরামের খেদমতে তিনি হাজিরা দেন। কোথাও এলম, কোথাও মারিফতের ফয়জান বিতরণ করেন। কারো থেকে এলমে জাহির, কারো থেকে এলমে বাতিন শিখাতে তিনি লিপ্ত হয়ে যান। প্রথমে শিখেছেন, এবার শেখাচ্ছেন। জাহির এলম, বাতিন এলম শেখাচ্ছেন। প্রায় 5 মাস তিনি বাগদাদ শরীফে পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসে সামাদানি, শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির খেদমতে হাজির হন। 5 মাস তাহলে গৌসে পাকের ফয়েজও তিনি পেয়েছেন। খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এত সফর করেছেন, দ্বীনের অনেক খেদমত তিনি গুজার ছিলেন। আল্লাহু আকবার। তিনি প্রায় 90 লাখ অমুসলিমকে কালেমা পাঠ করে মুসলমান করেন। 90 লাখ। আমরা 90 জনকে একত্রিত করতে পারি না, 9 জনকে দাওয়াত দিয়ে মসজিদে নিতে পারি না, আর 90 লাখ। তাহলে ইন্ডিয়ার জবান তো ভারতীয় জবান না, এই অঞ্চলের তো তার জবানের সাথে মিলবে না, কথার সাথে মিলবে না। তিনি যে পরিবেশে বড় হয়েছে, তিনার যে খাদ্য অভ্যাস, তার যে জলবায়ুর পরিবর্তনে যিনি চলে আসছে, সব কিছু যেন মিলাই নিয়েছে। এখন তো আপনি যেখানে যান, শীতের জন্য শীতের বস্ত্র, আপনি ইউরোপে যান, আপনি মানায় নিতে পারবেন, কারণ সব কিছু ফেসিলিটি আছে। আপনি হয়তো গরমের দেশে গিয়েছেন, কিন্তু সেখানে তো এসি রয়েছে, এয়ার কন্ডিশন রয়েছে। কিন্তু তৎকালীন সময়ে বিভিন্ন জায়গায় সফর করা এটা মামুলি বিষয় নয়। এলমে দিন অর্জন করার জন্য, মারিফাতুল ইলম অর্জন করে এরপর শেখানো, মানুষকে দিনের তাবলীগ করার জন্য, দিন ইসলামের প্রচারের জন্য, এটা কিন্তু অনেক হাই লেভেলের একটা বিষয় রয়েছে। বলা হচ্ছে শুধু 90 লাখ অমুসলিম মুসলমান হয়েছে তাই নয়, 96 বছর তিনি পৃথিবীতে হায়াতের মধ্যে ছিলেন। তো 6 রজব 633 হিজরি সোমবার শরীফে ফজরের সময় মুরিদরা গরিব নওয়াজ রহমতুল্লাহর জন্য অপেক্ষা ছিল যে পীর মুর্শিদ আগমন করবেন, ফজরের নামাজ পড়াবেন। হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আসলেন না। অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর হুজরাত দরজা খুলে দেখলো, তখন যে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই সুলতানুল হিন্দ, তিনি আজমির শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য লাভ করে, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি ওফাত লাভ করেন। তো প্রত্যক্ষদর্শীরা যারা ছিল সেখানে
সবাই ঈমান উদ্দীপক যে বিষয়টা তাদের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির নূরানি খোপালের মধ্যে লেখা ছিল হাবিবুল্লাহি মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ভালোবাসায় উফাত লাভ করল। সুবহানাল্লাহ। হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুবারক ভারতের রাজ্য রাজস্থানের প্রসিদ্ধ শহর আজমির শরীফের মধ্যে অবস্থান রয়েছে। হাজারো আশিকান রসুল, হাজারো নবী প্রেমিক, হাজারো আশিকান রসুল আলহামদুলিল্লাহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির দেওয়ার জন্য যায়। এটা বড় সৌভাগ্যের বিষয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় দয়া যে আমরা খাজা গরিব নওয়াজকে পেয়েছি। দেখুন, ইনার জিন্দেগি যদি আমরা স্টাডি করি, ইনার জিন্দেগি যদি আমরা একটু খেয়াল করি, সারাটা জিন্দেগি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জন্য তিনি অতিবাহিত করেছেন। বলা হচ্ছে প্রায় 583 হিজরিতে যখন খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় মুকাররমায় উপস্থিত হলেন, তো হেরমে পাকের মধ্যে তিনি ইবাদতের মধ্যে লিপ্ত ছিলেন। একদিন তিনি ইবাদত করলেন, এমন সময় অদৃশ্য থেকে আওয়াজ আসলো, মঈনুদ্দিন, আমি তোমার প্রতি খুশি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তোমাকে আমার নৈকট্য সম্মানের জায়গা দিয়েছি, আজ যা ইচ্ছা প্রার্থনা করো, তোমার ইচ্ছা পূরণ করা হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কৃতজ্ঞ ছিলেন, অকৃতজ্ঞ ছিলেন না। আল্লাহওয়ালারা কৃতজ্ঞতা অবলম্বনকারী হয়, নিজের যাদেরকে দ্বীনের দায়ী দিবে তাদেরকে স্মরণের মধ্যে রাখে, ভালো মুহূর্তগুলো তাদেরকে খেয়াল করে। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন? আল্লাহু আকবার। খাজা গরিব নওয়াজ আল্লাহ বিনয়ের সহিত আরজ করলাম, মাওলা, একজন বান্দার জন্য এর চাইতে খুশি আর কি হবে? তুমি তাকে নিজের দরবারে গ্রহণ করে নিয়েছ। এরপর যদি আমার কোনো ইচ্ছা থাকে তবে তা হলো আমার মুরিদদের ক্ষমা করে দাও। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের জন্য দোয়া করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা গরিব নওয়াজের মুরিদ হবে, এই মুরিদরা তো অন্য নবীর উম্মত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত রয়েছে। তো নিজের মুরিদের জন্য ক্ষমা চাচ্ছেন আল্লাহ তাআলার দরবারে। এই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এর চেয়ে বড় পুরস্কার কি? তুমি যা প্রার্থনা করবে আজকে তোমার প্রার্থনা নেওয়া হবে। ইরশাদ হলো, মঈনুদ্দিন, তোমার ইচ্ছা মুবারক হোক। কেমন মুবারক? কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি তোমার সিলসিলার সাথে সম্পৃক্ত হবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি নামাজি ছিলেন, তাকওয়াবান ছিলেন, পরেজগার ছিলেন, দানবীর ছিলেন, গরিবদেরকে সাদকা করতেন, খায়রাত করতেন, খাবার খাওয়াতেন। তো গরিব নওয়াজ বলা হয়। কেন? গরিবদেরকে খাবার খাওয়াতেন, লঙ্গর খাওয়াতেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। তো ইনি হচ্ছেন হিন্দুস্তানের সুলতান বাদশাহ। এটা কিন্তু দুনিয়ার কেউ দেয় নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এলান আসছে যে গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল হিন্দ, এবং এর সুলতানি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করেছেন। কিভাবে? একবার খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে উপস্থিত ছিলেন মদিনা শরীফে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুসংবাদ এলো, মঈনুদ্দিন, তুমি হলো আমার দ্বীনের মঈন অর্থাৎ সাহায্যকারী। আমি তোমাকে হিন্দের অর্থাৎ ভারতের ভেলায়ত দান করলাম। আজমির যাও, আজমির যাও, তোমার উপস্থিতিতে বেদিন দূর হবে, ইসলাম আলোকিত হবে। হে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতকারীরা, শুনলেন তো? এই ভারত উপমহাদেশ হলো খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির সাম্রাজ্য। প্রত্যেক যুগে ধনী, গরিব, নেককার, গুনেগার, জ্ঞানী, অজ্ঞ, শাসক, প্রজা, মুনিব, চাকর সবার জন্য খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহর আস্তানা অন্তরের প্রশান্তি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অসংখ্য প্রমাণ এমন রয়েছে যারা খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে বড় বড় শাসক, রাজা, মহারাজা, তৎকালীন ব্রিটিশ আমলে পর্যন্ত অনেক ইংরেজরাও দেখে অবাক হয়েছেন যে কেমন কবর, কেমন ইনার সমাধি, যে জায়গার মধ্যে রাজা, মহারাজা, গরিব সবাই একত্রিত হয়ে জিয়ারত করতে, ইনার যে স্থানের মধ্যে সমাধি হয়েছে সেটা দেখার জন্য, বরকত লাভ করার জন্য সেখানে আসে। তারা তো আশ্চর্য হয়ে গিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কত দূর পর্যন্ত সফর করেছেন, এবং এই ভারত উপমহাদেশে আসার পর যে পৃথ্বীরাজ, জাদু, জয়পাল, যোগী, তাদের সাথে যে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির লড়াই হয়েছিল,
যেখানে খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি জয়লাভ হলো। পরবর্তীতে ওই জয়পাল যুগে যখন পরাস্ত হয়েছিল, তখন অজয়পাল তখন যে বাদশা ছিল তখনকার ওই জায়গার মধ্যে তো মুসলমান হয়েছে। খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, আজকে আমরা অনেকে মনে করি যে তরিকত মানে মনে হয় হারমোনিয়াম বাজানো, তরিকত মানে মনে হয় ঢোল টাপলা বাজানো, নামাজ ছেড়ে দেওয়া। আসলে এগুলো নয়, বরঞ্চ খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি একটা এলম অর্জন করেছেন, কোরআন শিখেছেন, মারিফতের জ্ঞান অর্জন করেছেন, বেলায়েতের উচ্চ মকামের মধ্যে সমাসীন হয়েছেন, বিভিন্ন জায়গার মধ্যে সফর করেছেন, দিন ইসলামের তাবলীগ করেছেন, অর্থাৎ দিনের প্রচারকারী ছিলেন, নামাজি ছিলেন, তাকওয়াবান ছিলেন, মানুষদেরকে আহার করাতেন, মানুষকে খাওয়ানো, এটার অনেক বড় সওয়াবের কাছে। একটা হাদিস শরীফ মনে পড়ে গেল, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, মানুষকে আহার করো, সালামকে প্রসার করো, নিরাপত্তার সাথে জান্নাতে যাবে। তাহলে এক আল্লাহর ইবাদত করার পর সালামকে প্রসার করার জন্য, মানুষকে আহার করার জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দিয়েছেন। তো মানুষকে সালাম যাতে আমরা প্রসার করি, এই যে সালাম দেওয়ার মাধ্যমে হিংসা, অহংকার এগুলো কিন্তু দূরীভূত হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে হিংসা অহংকার তো দূর হয়ে যায়, সাথে সাথে সালাম বিনিময় করার পর মানুষকে যখন আহার করাবে, আহার করার মাধ্যমে বন্ধুত্ব, ভালোবাসা, আন্তরিকতা কিন্তু সেটা বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করুক, আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করুক, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা অর্জন করার তৌফিক দান করুক, যাতে আমরা আল্লাহ তাআলার নেককার বান্দা যারা রয়েছে তারা যে পথ অবলম্বন করেছে, যে পথ অবলম্বন করে আল্লাহকে রাজি করেছে, আল্লাহকে খুশি করেছে, আমরা যাতে সে পথে চলতে পারি। আমি প্রথমেই বলছি যে তরিকাত এটা ভালো একটা দিক, কিন্তু এই যে অনেকে প্রত্যেকটা জায়গার মধ্যে যেমন ভেজাল মিশ্রিত হয়ে যায়। তো তরিকাতের মধ্যে যখন কেউ তরিকাতের নাম দিয়ে, যেভাবে মুসলমানের নাম দিয়ে অনেকে ইসলামকে ব্যবহার করে যেভাবে ব্যবসায় পরিণত করেছে, ঠিক তদ্রূপভাবে অনেক তরিকাতকে ব্যবহার করে, তরিকাতের নাম ব্যবহার করে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে। তাহলে দিন ইসলাম যেটা আমাদেরকে দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেটা করতে হবে, যেটা বারণ করেছেন সেটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন আমরা যদি সেটা মান্য না করি, সেটা তাহলে কেমনে হয়? সেটা মানার জন্য, বোঝার জন্য, দিক নির্দেশনা সঠিক পাওয়ার জন্যই তো তরিকাত। এখন তরিকতে দাখিল হওয়ার পর, অন্তর্ভুক্ত হওয়ার পর যদি কেউ সেই মোতাবেক যদি চলতে না পারে, তাহলে বুঝতে হবে সেখানে কোনো না কোনো জায়গার মধ্যে কমতি রয়েছে, এবং সেখান থেকে তাকে সরে আসতে হবে, হক্কানি পীর তালাশ করতে হবে। যেমন আলহামদুলিল্লাহ কিবলা শেখা তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী, ইনি একজন তরিকাতের শেখ, যে শেখের তরিকাত বলা হয়, আমির আহলে সুন্নাত বলে, আহলে সুন্নাতের আমির বলা হয়। তো ইনার জিন্দেগি দেখুন, ইনি সর্বদা রোজা রাখেন, নামাজ আদায়কারী, কোরআনে পাকের তেলাওয়াত, মানুষকে মাদানী মুজাকারা করার মাধ্যমে মানুষকে প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। কত সুন্দর দিক নির্দেশনা দাওয়াত ইসলাম। এই পরিবেশ দেখুন না, সুন্নতি লিবাস, মাথার পাগড়ি, মুখের মধ্যে দাড়ি, যারা মা বোন রয়েছে তাদেরকে পর্দানসীন হওয়ার জন্য একটা সুন্দর উৎসাহ উদ্দীপনা দিয়েছে। তো তরিকাত যে সহি তরিকাত, যে মানুষকে অন্তর থেকে যে বিনয়ী ভাবটা প্রকাশ করার জন্য শিক্ষা দিচ্ছে, সেটা দাওয়াত ইসলামে আপনি যদি দেখুন স্পষ্ট হয়ে যাবে আপনার চোখের সামনে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, এই দিন ইসলামের জন্য অসংখ্য আউলিয়া একরাম, অসংখ্য বুজুর্গানে দিন, অসংখ্য সাহাবা একরাম, অসংখ্য আম্বিয়া একরাম, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট করে এত দূর পর্যন্ত পৌঁছানোর মকসদ একটা, আল্লাহ তাআলার দেওয়া বিধিবিধান আমাদের নিকট পৌঁছে দিয়েছে। তা আল্লাহর বিধিবিধানের মধ্যে কোনটা আমরা করব, কোনটা আমরা করব না জানিয়ে দেন নাই? অবশ্যই জানিয়ে দিয়েছেন, ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে সেখানে অমুসলিমদেরকে ফলো করার কোনো অবকাশ আমাদের নেই। তো মাদানী চ্যানেল দাওয়াত ইসলামে আমাদেরকে সুন্দর দিক নির্দেশনাটা দিয়ে যাচ্ছে। আমি আশা করব আপনারা যেখান থেকেই দেখতে পাচ্ছেন, আপনারা আমাদেরকে সঙ্গ দিন। সঙ্গ কীভাবে দেবেন? যেখানে দাওয়াত ইসলামী সাপ্তাহিক ইজতিমা হয় বৃহস্পতিবার, সেখানে অংশগ্রহণ করুন। আর যারা ইসলামী বোন রয়েছে, মহিলাগণ রয়েছে, তারা টিভির মাধ্যমে মাদানী চ্যানেলে বয়ান শ্রবণ করবে বৃহস্পতিবার জুমারাতে। আপনি কনস্ট্যান্টার যোগাযোগ করুন যে আমি কোথায় ইস্তেমায় যাব, ইসলামী ভাইরা আপনারা চলে আসুন, মাদানী কাফেলায় সফর করুন, কোরআনে পাক শিখুন। অনলাইনে আমাদের কোরআন শেখার ব্যবস্থা আছে। আপনার বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান, দারুন মদিনা রয়েছে, সেখানে কোরআনও শিক্ষা দেবে, ইংলিশ মিডিয়ামে পড়তে পারবেন। হাফিজ বানাতে মাদ্রাসাতুল মদিনায় দিয়ে দেন। আউলিয়া ইকরামের যে তারবিয়ত, শিক্ষা, সেটা সব কিছু এখানে পাবেন। আল্লাহ ওয়ালা হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আগামী পর্ব করে নিয়ত আছে ইনশাআল্লাহ আমাদের এই অনুষ্ঠানটা পরিসমাপ্তি করার জন্য।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। যারা ধৈর্য, মোহাব্বত, ভালোবাসা নিয়ে এই অনুষ্ঠানটা দেখেছেন এতদিন ধরে, আল্লাহ সবাইকে দুনিয়া আখিরাতের মধ্যে সফলতা নসিব করুন। আমিন বিজাহিন আমিন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ, এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলে